इष्टममर नरबन्धम् मूर्त महेश्वर उज्ज्वल भास्कर इष्टममर नरबन्धम् वन्दे वेदतनुमार्जित गाहित काञ्चन कामिनि वन्दम् मूर्त महेश्वर उज्ज्वल भास्कर इष्टममर नरबन्धम् मूर्त महेश्वर उज्ज्वल भास्कर इष्टममर नरबन्धम् कोटि भानुकर दीप्त सिंहमिह कोटि तट कोपिन बन्धम् कोटि भानुकर दीप्त सिंहमिह कोटि तट कोपिन बन्धम् मूर्त महेश्वर उज्ज्वल भास्कर इष्टममर नरबन्धम् मूर्त महेश्वर उज्ज्वल भास्कर इष्टममर नरबन्धम् I am Joydeep Das, a student of class 4. I will go to say a poem of Swami Vivekananda. The poem's name is A Blessing. So let's start. A Blessing. Letter to Miss Alberta Sturgis on her 23rd birthday, September 22nd, 1900. The mother's heart, the hero's will, the softest flower, sweetest fill, the charm and force, the every sway,
The altar fire's flaming play, the strength that leads in love obeys, far-reaching dreams and patient ways, entral faith in self in all these and more than I could see. Today may Mother grant to thee. Thank you. गच्छध्वं संवदध्वं संवो मनासि जानताम् संगच्छध्वं संवदध्वं संवो मनासि जानताम् देवाभागं यथा पूर्वे देवाभागं यथा पूर्वे सञ्जानना उपासते देवाभागं यथा पूर्वे सञ्जानना उपासते समानीव आकुति समाना हृदयानिव समानमस्तु वो मनो यथाव सुसहसति. Good morning to all. Today I, Borsha Vishwas from class 5 section A, will say something about Swami Vivekananda. Swami Vivekananda was a great philosopher and a religious leader. He was the promoter of universal brotherhood and peace. Swami Vivekananda's real name was Narendranath Datta. He was born on 12 January 1863 in Kolkata. His birthday is celebrated as National Youth Day. Swami Vivekananda's father Vishwanath Datta was an attorney at the Kolkata. His mother Bhuvaneshwari Devi was a religious person. Swami Vivekananda met Swami Ramakrishna Paramhans and accepted as his guru. He established Ramakrishna Mutt and started Ramakrishna Mission to convey the message of Swami Ramakrishna. On 4 July 1902, Swami Vivekananda attained Mahasamadhi and left this world. His teaching will always be with us. নমস্কার। কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা বীর সন্ন্যাসী বিবেকানন্দ। বিবেক ভরা আনন্দ যার, তিনিই বিবেকানন্দ। অন্তরে যার অসীম অপার প্রীতির গীতির ছন্দ। জীবের সেবায় শিবের সেবা, এই ছিল তার শিক্ষা। কর্ম মাঝেই ধর্ম পূজার দিলেন তিনি দীক্ষা। যোগ্য গুরুর যোগ্য চালা, কেউ ছিল না তাদের পর। রামকৃষ্ণের শিষ্য নরেন, বিলে বিবেক বীরেশ্বর। নমস্কার। রাম চরণ ওই রামাটির পথ আমার মন ভুলাই রে। রাম চরণ ওই রামাটির পথ আমার মন ভুলাই রে। স্বামী বিবেকানন্দ। প্রতিটি দেশেই এমন কিছু মানুষ জন্মান যাদের কাছে সেই দেশ বা জাতি চিরঋণী হয়ে থাকে। দেশ ও জাতিকে তারা এত কিছু দিয়ে থাকেন
যে সেই ঋণ পরিশোধ করা যায় না। স্বামী বিবেকানন্দ আমাদের দেশে তেমনই একজন মহাপুরুষ। এই মহামানব 1863 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি কলকাতার সিমলাপাড়ার দত্ত পরিবারে জন্মগ্রহণ করে। পিতা বিশ্বনাথ দত্ত ও মাতা ভুবনেশ্বরী দেবী। প্রথমে তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, ডাকনাম বিলে। শ্রীরামকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করে তিনি হয়ে উঠলেন বিবেকানন্দ। তিনি মেট্রোপলিটন স্কুল থেকে প্রবেশিকা এবং কলকাতার বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। শ্রীরামকৃষ্ণের শিষ্যত্ব ও সন্ন্যাস গ্রহণের পর তিনি ভারতের নানা জায়গায় ভ্রমণ করেন। হিন্দু ধর্মের নানা গোঁড়ামি ও কুসংস্কারের বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানান। তিনি উপলব্ধি করেছিলেন মানুষের মধ্যেই ভগবান বাস করে, তাই তিনি উদাও কণ্ঠে ঘোষণা করেছিলেন, বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। 1893 খ্রিস্টাব্দে বিবেকানন্দ ভারতের প্রতিনিধি হিসেবে আমেরিকার চিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন। সেই ধর্মসভায় তিনি বিশ্ববাসীর কাছে হিন্দু ধর্মমত সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা করেন। 1899 খ্রিস্টাব্দে গঙ্গার তীরে তিনি বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন। বিবেকানন্দ অনেক গ্রন্থ ও রচনা লিখে গেছেন। তিনি যেসব বক্তৃতা দিয়েছিলেন সেগুলি পুস্তক আকারে প্রকাশিত হয়েছে। 1902 খ্রিস্টাব্দে 4 জুলাই মাত্র 39 বছর বয়সে বেলুড় মঠে সমাধস্থ অবস্থায় তার মহাপ্রয়াণ ঘটে। বিবেকানন্দের বাণী ভারতের অসংখ্য মানুষকে নতুন জীবনবোধে অনুপ্রাণিত করে চলেছে। তাই বিবেকানন্দই ভারতবর্ষ, ভারতবর্ষই বিবেকানন্দ। নমস্কার। যুগনায়ক নারায়ণ দত্ত, তার সূচনা আছে, শেষ নেই। তিনি বিরাট মহান মহাযজ্ঞের হোতা, আশার আলোক বর্তিকা, দিগন্ত বিস্তারী তার ব্যক্তিত্ব। ঘনায় যখন গভীর সংকট, পাক খায় যখন আবর্তে, কালো ছায়া যখন ধরে ঘিরে, তখন তিনি পথ প্রদর্শক। আত্মবিশ্বাসে ভরা অসীম শক্তি, ছেয়ে থাকেন তিনি জীবন মনন জুড়ে। ব্রহ্মদত্তি খোঁজেন গা ছমছম রাতে, চাপা গাছের মগ ডালে। বখাটে ছেলের মতো হুকো টেনে টেনে পরখ করেন জাতির নামে বজ্জাতি সব। জীবন জুড়ে তার চমক, অনন্ত তার রূপ। শিকাগো ধর্মসভায় তিনি বিশ্ব দরবারে চিনিয়েছিলেন সনাতন ভারতবর্ষকে। দেশ জুড়ে আজ দাবানল, দর্শনে দূরদর্শনে কান পাতা দায়। মঙ্গলের ঠিকানা খুঁজি, আবার কেড়ে নি রুটির বুঝি। মুখেতে বলি হায় আল্লাহ, হে ঈশ্বর। তাই আজও তিনি ছাড়া গতি নেই কারো, তিনি আর কেউ নন। যুগনায়ক স্বামী বিবেকানন্দ, এসো তারই আদর্শে
জীবনটাকে গড়ি। নমস্কার। Was a spirited monk of the 19th century India. This man of heroic character was born on 12 January 1863 at Simla in Kolkata. His original name was Narendranath Datta. Vishwanath Datta and Bhuvaneshwari Devi were his parents. He passed the entrance examinations from Metropolitan School and obtained his BA degree from Scottish Church College. In his youth, he came in close contact with Sri Ramakrishna and became his disciple. He attended the World Religious Conference at Chicago in 1893. His lecture on the unity of all religions drew admirations of all. Returning home, he set up Ramakrishna missions to serve the suffering humanity. Swamiji was a symbol of endless energy, courage, and strength. Arise, awake, and stop not till the goal is reached, was his greatest message. This great Indian monk passed away on July 4th in Vellore in 1902. His ideas and ideals will always guide us. Thank you. মানুষের সবচেয়ে বড় শক্তি হলো ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তি জগৎকে পরিচালিত করিয়ে থাকে। নমস্কার। স্বদেশ মন্ত্র, স্বামী বিবেকানন্দ। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত অঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকার কাপুরুষতা সহে তুমি বীর ভোগ্য স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ। সীতা, সাবিত্রী, দময়ন্তী, ভুলিও না তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ জাতি, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বাস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেব দেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার
বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। গুড মর্নিং, আই এম কৃতিকা। আমি একটা स्वामी विवेकानंद की थॉट बोलबो। जिस समय जिस काम के लिए प्रतिज्ञा करो, ठीक उसी समय से करना ही चाहिए, नहीं तो लोगों का आपस में विश्वास उठ जाता है। थैंक यू। Good morning, teachers and all my dear friends. Today I, Ruhi Majumdar, a student of class 8, is going to deliver a speech on Swami Vivekananda. Swami Vivekananda was a renowned writer, scholar, thinker, saint and philosopher of contemporary India. He was born on 12th January 1868 in Kolkata. His original name was Narendranath Datta. His father was Vishwanath Datta, a learned man who had a profound knowledge of English and Persian. His mother was a pious lady who influenced and played a major role in shaping his character. Young Naren studied in the Metropolitan Institute at Calcutta and passed his BA examination from an English college in Calcutta. He further went to study law, but his father's death did not allow him to pursue further study due to financial crisis. He was an excellent singer. One day, Ramakrishna Paramahansa heard him singing an emotional song and asked the young man to meet him at the Kali temple. In the due course of time, Naren had a wonderful heavenly experience in his life under the guidance of his guru, Ramakrishna Paramahansa. His guru taught him the most important lesson of life, that we can experience God by serving humanity. With this teaching, Naren later established the Ramakrishna Mission on 1st May 1897, which is working even today, offering voluntary welfare work for the poor and needy people. After becoming a monk, Naren was named Swami Vivekananda. He visited America to participate in the Parliament of World Religion in Chicago in 1893. He said that God is one big sea and all religions are like rivers, ultimately merging in the sea. His belief in the eternal truth of one God can avoid hatred among the people. Swamiji's view was loaded with great appreciation and many became his followers. His teachings has left a great impact on our socio-culture tradition. He was a follower of Vedanta. He focused his teachings on Vedas and Upanishads. His teachings are a great source of energy, wisdom and strength. We shall make efforts to inculcate his teachings and become a better person. Thank you. নমস্কার। স্বামী বিবেকানন্দের লেখা ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়। সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ হেন বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়। জয় তব যেন সুনিশ্চয়। শীত যায় গ্রীষ্ম আসে তার পাছে পাছে, ঢেউ ওঠে পড়ে পুনঃ তারই সাথে সাথে, আলো ছায়া আগাইয়া দেয় পরস্পরে, হও তবে ধীর স্থির বীর। জীবন কর্তব্য ধর্ম বড় তিক্ত, জানি জীবনের সুখচয় বৃথা ও চঞ্চল, লক্ষ্য আজ বহুদূর ছায়ায় মলির, তবু চলো অন্ধকারে হে বীর হৃদয়। সবটুকু শক্তি সাথে লয়ে, কর্ম নষ্ট নাহি হবে, কোনো চেষ্টা হবে না বিফল, আশা হোক উন্মোলিত, শক্তি অস্তমিত, কোটি দেশ হতে হবে তব জন্মিবে মহোত্তম পুরুষ। ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়, কল্যাণে নাহিক বিলয়। জ্ঞানী গুণী মুষ্টি মেয়ে জীবনের পথে, তবুও তারাই হেথা হেন কর্ণধারা, জনগণ তাহাদের বোঝে বহু পরে। চাহিও না কারো পানে, ধীরে লয়ে চলো,
সাথে তব একাদশী দূরদর্শী যারা, সাথে তব ভগবান সর্বশক্তিমান। আশিস ঝরিয়া পড়ে তব শিরে, তুমি মহাপ্রাণ। সত্য হোক, শিব হোক, সকলই তোমার। থ্যাংক ইউ। Speech on Swami Vivekananda. Swami Vivekananda was a great religious, spiritual and Hindu leader and saint. He was the founder of Ramakrishna Math and mission in India. He introduced the India philosophy of Hinduism in most of the Western countries and led the Vedanta movement. In his honor, we celebrate the National Youth Day on January 12th every year. Swami Vivekananda was highly influenced by his mother and Sri Ramakrishna Dev. Thank you. Good morning, my respected principal, teachers, and my dear friends. My name is Shakti Nandi. Today I shall tell about Swami Vivekananda. Swami Vivekananda was a great man. He was born 12th January 1863 in Kolkata. National Youth Day is celebrated in India on his birthday. His childhood name was Narendranath Datta. I am Sharnamal. Swami Vivekananda was born on 12 January. His nickname is Bile. He was a great philosopher.